মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরো জটিল আর এবার সরাসরি হুঙ্কার দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন যে খালি করে দিতে হবে তেহরান। সরাসরি হুঙ্কার দিয়ে তিনি বললেন পরমাণু চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যেই বার্তা ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে আরো জটিল হলো যুদ্ধ পরিস্থিতি, এবার সরাসরি হুঙ্কার আমেরিকার প্রেসিডেন্টের। খালি করে দিতে হবে তেহরান। পরমাণু চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যেই বার্তা ডোনাল্ড ট্রাম্পের। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি তুঙ্গে, দেখুন। মধ্যপ্রাচ্যের আকাশে ক্রমশ ঘন হচ্ছে মহাযুদ্ধের মেঘ। দিন দিন বেড়েই চলেছে ইসরায়েল ও ইরানের সংঘর্ষের তীব্রতা। এমনকি তেহরানের লাইভ নিউজ চলাকালীন সংবাদ মাধ্যমের অফিসেও আছড়ে পড়েছে ইসরায়েলের মিসাইল। ভিডিওতে দেখা যাচ্ছে এক সঞ্চালিকা খবর পড়ছেন, আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল স্টুডিও। ধোঁয়ায় ঢেকে গেল চারদিক। শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রথমে স্ট্রাইক করে ইসরায়েল। পাল্টা ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলে জবাব দেয় ইরান। তারপর থেকে 4 দিন ধরে দুপক্ষের হামলা পাল্টা হামলা চলছে। এর জেরে ইরানে এখনো পর্যন্ত 230 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় 14 জন পরমাণু বিজ্ঞানী, ইরানের সেনাপ্রধান সহ একাধিক সামরিক কর্তা রয়েছেন। এর মধ্যে রয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ কাজমি। ইরানের অভিযোগ, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনিকে টার্গেট করেছে ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, লাগাতার ইসরায়েলের হামলার মুখে উত্তর পূর্ব তেহরানের একটি বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনেই। ছেলে মুস্তাফা এবং পরিবারের অন্য সদস্যরাও তার সঙ্গে রয়েছেন ওই বাংকারে। ইসরায়েলের তেল আভিভ, জেরুজালেম, রমতকান, বাটইয়াম সহ একাধিক জায়গায় ব্যালিস্টিক মিসাইল দেখেছে ইরানও, যার জেরে তেল আভিভে ঘন ঘন বেজে উঠছে সাইরেন। তড়িঘড়ি বাংকারে আশ্রয় নিতে হয়েছে হাজার হাজার সাধারণ ইসরায়েলবাসীকে। তেল আভিভ সহ একাধিক জায়গায় উঁচু উঁচু বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে তেহরানের ব্যালিস্টিক মিসাইল। সূত্রের খবর, এখনো পর্যন্ত ইরানের হামলায় 18 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এখন সবটাই নির্ভর করছে আমেরিকার ভূমিকার ওপর। প্রেসিডেন্ট ট্রাম্প দূরত্ব বজায় রাখবেন নাকি সরাসরি যুদ্ধে যোগ দেবেন, তার উপরে নির্ভর করছে ইরান ইসরায়েল সংঘাত কতদিন জারি থাকবে। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার। আমেরিকার বায়ুসেনার একাধিক এরিয়াল রিফুয়েলিং বিমানও অতলান্তিক পেরিয়ে পূর্ব দিকে রওনা হয়েছে। দুদেশের মধ্যে সমঝোতারও বার্তা দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে বলে রেখেছেন, আমেরিকার ওপর আঘাত হেলে তারা চুপ থাকবে না। এবিপি আনন্দ।